ফিক্সড ডিপোজিটের টাকা তুলে সপরিবারে সিঙ্গাপুর চলে গেলেন বেনজির। পুলিশের সাবেক মহাপরিদর্শক বা আইজিপি বেনজির আহমেদ। নাম যেমন বেনজির, ঠিক তেমনি তার ক্ষমতাও ছিল নজিরবিহীন ক্ষমতার দাপটে অবৈধভাবে শত শত কোটি টাকার মালিক বনেছেন বেনজিরের পরিবার বলে সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। সংবাদ মাধ্যমে শিরোনাম করেছে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। সংবাদ প্রকাশের পর ব্যারিস্টার সুমন তার চিরাচরিত রূপে আবির্ভূত হন। বেনজিরের দুর্নীতি তদন্তে দুদকে আবেদন জানান ব্যারিস্টার সুমন। এরপরই জট খুলতে থাকে, বেরোতে থাকে অজানা সম্পদের তথ্য। বেনজিরের সম্পদ ও টাকার তদন্তে নামে দুদক, পাই বেশ কিছু সন্দেহজনক তথ্য। এরই মধ্যে বেনজির ব্যাংক থেকে টাকা নিয়ে সিঙ্গাপুরে পাড়ি দিয়েছেন সপরিবারে। বেনজির আহমেদ তার স্ত্রী, সন্তান ও একজন স্বজনের নামে দুর্নীতি দমন কমিশনের তালিকার বাইরে আরও 15টি ফিক্সড ডিপোজিট হিসেবের খোঁজ মিলেছে। দুদক ও গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত হয়েছে যে গত 1.5 মাসের ব্যবধানে ফিক্সড ডিপোজিটগুলো ভেঙে ফেলেছেন বেনজির আহমেদ। এমনকি চূড়ান্তভাবে হিসেবগুলো নিষ্পত্তি করা হয়েছে। ওইসব হিসেবে সুদে আসলে প্রায় 60 কোটি টাকার মতো জমা ছিল। তাছাড়া দুদকের তালিকাভুক্ত 33টি হিসাব শাখা থেকেও কিছু টাকা সরিয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে। তবে কত টাকা সরানো হয়েছে তার কোনো হিসাব বের করতে পারেনি দুদক সহ অন্যান্য তদন্তকারী সংস্থা। এদিকে বেনজির আহমেদ সপরিবারে সিঙ্গাপুর চলে গেছেন বলে জানা গেছে। পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গত 4 মে রাতে বেনজির ও তার পরিবারের সদস্যরা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। উল্লেখ্য, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 23 মে বেনজির ও তার পরিবারের বিপুল পরিমাণ জমি ও ব্যাংক হিসাব জব্দের আদেশ দেয় আদালত। এরপর আরও কিছু সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ আসে। এসব সম্পদ জব্দের প্রক্রিয়া চলছে। এর মধ্যে 6 জুন বেনজিরকে দুদকে তলব করা হয়েছে। তার স্ত্রী ও 3 সন্তানকে তলব করা হয়েছে 9 জুন। বেনজির ও তার পরিবার যেসব ব্যাংকে এসব হিসাব ছিল তার তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। দুদকও এ নিয়ে অনুসন্ধান করছে। বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিট, দুদক ও কয়েকটি গোয়েন্দা সংস্থা এ কাজ করছে বলে পুলিশের একটি গোয়েন্দা শাখার ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেন, সরকারি ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংকে তার ডিপোজিট হিসাবগুলো ছিল। বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, 3 মেয়ে ও তাদের সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। এগুলোর মধ্যে রয়েছে সঞ্চয়ী, মেয়াদি, এসএনটি, আমানত হিসাব। কিছু ঋণ হিসাবও আছে। তার মধ্যে পদ্মা ব্যাংক, সোনালী ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকে এসব হিসাব আছে। এপ্রিলে একটি জাতীয় দৈনিকে বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদ টাকা নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। এরপর সরকারি দলের এক সংসদ সদস্য তার বিপুল সম্পদের উৎসের অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেন। এসব ঘটনার মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও বেনজির জানতে পারেন। আর সে কারণে সিঙ্গাপুর যাওয়ার আগেই ফিক্সড ডিপোজিটগুলো ভেঙে ফেলেন বলে ধারণা সংশ্লিষ্ট তদন্ত সংস্থাগুলোর। পুলিশের গোয়েন্দা শাখারই ওই কর্মকর্তা বলেন, এমনভাবে হিসাবগুলো বন্ধ করা হয়েছে যে কারোর পক্ষে এর অস্তিত্বও পাওয়া দুষ্কর হয়ে পড়বে। বিষয়টি তারা কিছুদিন আগে আঁচ করতে পেরেছেন। তাছাড়া দুদকের তালিকাভুক্ত 33টি হিসাবের মধ্যে কয়েকটি হিসাব থেকে টাকা তোলা হয়েছে। দুদক যে সময় জব্দ করার প্রক্রিয়া শুরু করে তার আগেই বেনজির আহমেদ টাকা সরিয়ে ফেলেন বলে তারা নিশ্চিত হয়েছেন। ওই কর্মকর্তা আরও বলেন, বেনজির আহমেদ দেশের বাইরে চলে যাওয়ার বিষয়টি আগে থেকেই চূড়ান্ত করেছেন। বর্তমানে তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন। তাদের কাছে তথ্য আছে তিনি দুবাইতেও যেতে পারেন। তবে পরিস্থিতি তার অনুকূলে এলে হয়তো তিনি দেশে আসবেন এবং দুদকের নোটিশের জবাব দিতে পারেন। সবকিছু নির্ভর করবে সার্বিক পরিস্থিতির উপর। দুদকের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, আইন ও বিধি অনুসারে যা যা করা দরকার করা হচ্ছে। ইতিমধ্যে স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। তবে তারা জানতে পেরেছেন জব্দ করার আগেই কিছু হিসাব থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। যেসব ব্যাংক হিসাব থেকে টাকা তোলা হয়েছে সেগুলোর তালিকা তারা করেনি। তাছাড়া তালিকাভুক্ত হিসাবের মধ্যে কয়েকটি থেকেও যে কিছু টাকা তোলা হয়েছে সে ব্যাপারে তারা নিশ্চিত হয়েছেন। অনুসন্ধান কর্মকর্তা আইন বিধি অনুসারে কাজ করছেন। তবে তিনি বলেন, বেনজির আহমেদ দেশে না বাইরে আছেন সে বিষয়ে তারা অবগত নন। তাকে ও তার স্ত্রী, সন্তানকে তলব করা হয়েছে। দেখা যাক তারা আসেন কিনা। তারা যদি তলব করার তারিখ পেছনের আবেদন করেন তাহলে কমিশন বিষয়টি দেখবে। সিঙ্গাপুর চলে গেছেন সাবেক আইজিপি। পুলিশের একটি সূত্র বলেছেন, স্ত্রীর চিকিৎসার জন্য সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশের বাইরে যাচ্ছেন বলে তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের
কাছ থেকে শুনেছেন। তবে সরকারের শীর্ষ মহলের একাংশ দেশত্যাগের বিষয়টি অবহিত করেই তিনি দেশ ছেড়েছেন। নাম প্রকাশ না করে বেনজির আহমেদের ঘনিষ্ঠ এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, দুদকে তলব করা সহ সবকিছুর বিষয়ে তিনি আগাম ওয়াকিবহাল ছিলেন। প্রভাবশালী একটি মহল তাকে আগাম সবকিছু বলে দিয়েছিল। এই কর্মকর্তা আরও বলেন, মামলা লড়তে বেঞ্চের একটি আইনজীবী প্যানেল ঠিক করেছেন। সরকারের শীর্ষ মহলকেও বোঝানোর চেষ্টা করছেন, যেভাবে বলা হচ্ছে সেভাবে তিনি কোনো অপরাধ করেননি। দুদকের তলব করার বিষয়ে তিনি সময় চাইতে পারেন বলে তারা শুনেছেন। পরিস্থিতি বুঝে বেনজির দেশে আসতে পারেন এমন তথ্য জানিয়ে তার ঘনিষ্ঠ ওই পুলিশ কর্মকর্তা জানান, পরিস্থিতি ভালো মনে হলে 6 জুনের মধ্যে সাবেক আইজিপি দেশে আসবেন বলে আইনি লড়াই লড়বেন বলে জানিয়েছেন। দুদক সূত্র জানায়, অভিযোগ ওঠার পর বেনজির আহমেদ, তার স্ত্রী, 3 মেয়ে ও এক স্বজনের নামে থাকা 345 বিঘা জমির ক্রোক বা জব্দের আদেশ দিয়েছে আদালত। বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে থাকা 33টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। তাছাড়া জিশান মির্জার নামে থাকা মাদারীপুরের 276 বিঘা জমি এবং বেনজির পরিবারের নামে থাকা গুলশানের 4টি ফ্ল্যাটও জব্দের আদেশ দেয় আদালত। বেনজির পরিবারের নামে থাকা 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও 3টি বিও হিসাব এবং 30 লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। সাভারে তাদের কিছু জমিও পড়েছে একই আদেশের মধ্যে। 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন বেনজির আহমেদ। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাব মহাপরিদর্শক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক বর্তমান 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়। তাদের মধ্যে বেনজির আহমেদের নামও ছিল। ওই সময় আইজিপির দায়িত্বে ছিলেন তিনি।